যে আমার র্যাঙ্ক 3000 প্লাস থেকে সেই র্যাঙ্কটা সেকেন্ড উইকলিতেই আমার র্যাঙ্কটা কিন্তু 1200 রেঞ্জে চলে আসছিল সেন্ট্রালে। সো অনেকে হয়তো ভাবতেছো যে 1200 র্যাঙ্ক হয়তো অনেক বড় কিছু না, অফকোর্স হয়তো অনেক বড় কিছু না, কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে তুমি কত হাজার মানুষের সাথে কম্পিট করতেছো এবং 3000 কিন্তু বাজে র্যাঙ্ক। ওইখান থেকে 1200 ড্রপটা কিন্তু এতটা ইজি ছিল না। এইটা করার ক্ষেত্রে আমার মাইন্ডসেট যেমন ম্যাটার করছে, আর একটা জিনিস খুব বেশি ম্যাটার করছে, সেটা হচ্ছে রান মেথড। এই জিনিসটার সাথে আমাদের একটা ছোট্ট রুল আছে যেটাকে আমরা 30 সেকেন্ড রুল বলি। এই জিনিসটা তোমরা অনেকে ক্লিয়ার না। আমি এই ভিডিওতে এই জিনিসটা সব থেকে বেশি বিশ্লেষণ করে বলবো, মানে আমি এর আগের ভিডিওতে এতটা ব্যাখ্যা করি নাই। সো তোমার টার্গেট থাকবে এই ভিডিওতে এখন রান মেথড নিয়ে যা যা বলবো এটা মাথার মধ্যে ঢুকাও, কারণ এটা তোমার ডিরেক্ট বুয়েট বা ঢাবির এক্সামে সরাসরি কাজে লাগবে। সো এখন থেকে শুরু করতেছে ভাই, এই পয়েন্টটা, এই জায়গাটা একটা সিঙ্গেল সেকেন্ডও যেন মিস না হয়। রান মেথড আমি বড় করে শিরোনাম দিচ্ছি যেন তুমি এই জিনিসটা বারবার দেখতে পারো ভুলে গেলে। রান মেথড, তার সাথে হচ্ছে 30 সেকেন্ড রুল। তো প্রথমত একটা জিনিস আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী করি, তুমি এই প্রবলেমটা পাবা। তুমি দেখবা উইকলি এক্সাম দিয়ে আসলে তুমি এসে দেখবা যে অপূর্ব দাদা রিসেন্টলি একটা ভিডিওতে এই কথাটা বলছে যে তুমি বাসায় এসে দেখবা এরকম অজস্র কোশ্চেন ছিল যেগুলো তুমি পারতা, কিন্তু পরীক্ষার হলে এটার চেহারাও দেখতে পারো নাই। অর্থাৎ তুমি চেহারা দেখতে না পারার রিজন কি? চেহারা দেখতে না পারার মেইন রিজন হচ্ছে তুমি ওই পর্যন্ত আসার আগে এমন অনেক ম্যাথে অজস্র উল্টাপাল্টা সময় নষ্ট করছো যেটা দরকার ছিল না। কারণ তুমি যেই ম্যাথ নিয়ে গেজাচ্ছ ওই ম্যাথের নাম্বারও হয়তো 10, যেটা তুমি এমনিই পারতা ওইটারও কিন্তু 10। সো হুদয় একটা গেজায় নাম্বার পাইলে না, আর একটা এমনি নাম্বার পাইতা। সো আমাকে চিন্তা করতে হবে আমি স্কিপ করতে পারি কিনা। স্কিপ, এখন এই স্কিপ বলাটা অনেক সহজ ভাই। তুমি দেখবা অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে, বাট মানুষ এই স্কিপ করার ট্যাকটিক নিয়ে ভিডিও বানাইতেই থাকবে, কারণ এটা সলভ করতে পারে না। বাট তোমাকে আমি আজকে একটা সিঙ্গেল ট্যাকটিক বলবো, এটা একবার দেখলে তোমার এই স্কিপ কেমনে করবো, অ্যাডমিশন টেস্টে স্কিপ করার মেন্টালিটি কেমনে তৈরি করবো, এটা নিয়ে আর কোনো ভিডিও দেখা লাগবে না। সেটা কি? 30 সেকেন্ড রুল। সো একদম সিম্পল, এটা এমসিকিউ হইতে পারে, রিটার্নও হইতে পারে। জাস্ট আমাকে এখানে কোশ্চেনটা দেওয়া আছে, আমাকে সুন্দর মতো এখানে কোশ্চেনটা দেওয়া আছে, এর নিচে আমাকে একটা উত্তরের জায়গা দিছে। তো যদি আমার এটা রিটার্ন হয় তাহলে আমার হয়তো এখানে যদি আমার এটা রিটার্ন হয় তাহলে আমার এখানে হয়তো 3 আঙ্গুলের মতো একটা জায়গা আছে। এমসিকিউ হইলে এখানে 4-5টা অপশন দেওয়া আছে। এই হচ্ছে ধরো তোমার রিটার্নের জায়গাটা। আমি যে ধরে নিচ্ছি রিটার্নারটা দেখাই, তো এখানে তোমার কোশ্চেন দেওয়া আছে যে একটা বল এত মিটার উপর থেকে পড়ে, এত বেগে পড়ে, এত সেকেন্ড ধরে পড়ে। তো এখানে বিভিন্ন ডাটা দেওয়া আছে। ফার্স্ট গ্লেন্সে একদম আমার সাথে সাথে ভিডিওতে আমি যেরকম চিন্তা করছি সেভাবে করতে হবে, নাহলে বুঝবা না। ফার্স্ট গ্লেন্সে তুমি দেখলে বুঝবা কোশ্চেনে কিছুই বুঝি না। কোশ্চেন বোঝার দরকার নাই, কোশ্চেন এখনও বোঝার দরকার নাই। এটা অ্যাডমিশন টেস্ট, এটা ফাইজলামি না। সো তুমি এই কোশ্চেন দেখলেই বুঝে যাবা এত ঠান্ডা রুমে তুমি নাই। তোমার রুম টেম্পারেচার 25 হইলেও ওই যেখানে পরীক্ষা দিবা তোমার মেন্টাল প্রেশারের কারণে টেম্পারেচার মনে হবে 100-র উপরে। সো তুমি কোশ্চেন বুঝবা না। ট্যাকটিকটা কি? আমাকে বলছে এত মিটার উঁচু থেকে, আমি কিচ্ছু বুঝে নাই, খালি দেখছি এত মিটার উঁচু থেকে, সুন্দর মতো এক কোনায় h = এত মিটার, এত আদি বেগে। ওকে, সো আমি v0 = এত একক সহ লিখে ফেলবা ভাই, এটা মাথায় রাখবা, একক সহ। যদি তুমি বুঝো যে এসআইতে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটারে সরাসরি এসআইতে কনভার্ট করে ফেলে বসাবা। এটা ক্যালকুলেটারের বেসিক ক্যালকুলেশন আমরা তোমাদেরকে শিখাই দেবো, সহজ ব্যাপার, কোনো অপশন শেখা লাগবে না, নিজেই করতে পারবা। সো এটাকে এসআইতে নেওয়ার ট্রাই করবা, তাহলে কি হবে ভাই, ডাটাগুলো খুব ইজি হবে, তোমার ভুল হওয়ার কোনো চান্স নাই। মাথায় রেখো, যদি তুমি এখানে সেন্টিমিটার/সেকেন্ড লেখো, মানুষ তো ভাই, আবার দিচ্ছ পরীক্ষা, আবার অ্যাডমিশন টেস্ট, সো দেখবা করার সময় ভুলে ডাটাটা নিয়ে ফেলছো, ভুল হয়েছে। সো দরকার নেই, ঠিক আছে। ডাটা দেওয়া আছে, আরও মনে করো টি দেওয়া আছে। ফাইনালি আমার কাছে বলছে যে তার শেষ বেগ কত, আমার শেষ বেগ কত। তো এতটুকু ডাটা আমি সাথে সাথে তুলে ফেলবো। আমি কিন্তু কোশ্চেনের আগা মাথা এখনো কিচ্ছু বুঝি নেই। বুঝো কোশ্চেনে কি বলছে, সহজ কোশ্চেন বলতেছে, কিন্তু স্টিল আমি কিছুই বুঝি নেই। তোলার পরে সুন্দর মতো এটাকে চাপাই নিয়ে কলম দিয়ে একটা দাগ দিয়ে দেবো, শেষ। এইবার এই জিনিসটা তুলতে আমার কত সেকেন্ড লাগবে খেয়াল করো প্লিজ, এই জায়গাটা প্লিজ বুঝা যাও ভাই। অ্যাডমিশন আর একটা ভিডিও দেখো না, বাট এই থিওরিটা বুঝে যাও, তুমি সারা জীবন নিজেকে থ্যাঙ্কস জানাবা। এই জায়গাটা তুলতে তোমার কত সেকেন্ড লাগবে আমি বলতেছি না, তোমার বুঝতে হবে, বুঝার কোনো দরকার নাই, তুমি জাস্ট তুলছো। কয় সেকেন্ড লাগবে? 15 সেকেন্ড অ্যাট বেস্ট, 15 সেকেন্ড। এমসিকিউতে কি করবো সেটাও বলতেছি, কত সেকেন্ড লাগবে? 15 সেকেন্ড লাগবে। এর বেশি কি লাগবে? এর বেশি লাগার কিন্তু কথা না। 15 সেকেন্ডে তুলছো। এবার আরেকটা সিদ্ধান্ত নিবা, এটার জন্য তোমাকে টাইম দিলাম আমি 15 সেকেন্ড। সেটা কি? এই ডাটা দিয়ে ভি এর ভ্যালু কি বের করতে পারবা কিনা। অর্থাৎ দেখো আমি কিন্তু এখনো কোশ্চেন বুঝি নাই,
কিন্তু আমার ব্রেন কিন্তু খেলা শুরু করছে, আচ্ছা ভি বাইর করতে বলছে, তো ফর্মুলায় ফেলাইলে কি বাইর করতে পারবো কিনা। সেই কারণ তোমার সামনে এখন ডাটা আসা শুরু করছে, তো তুমি বুঝতে পারতেছো যে আমি এখন রান্নাটা কি করবো, কারণ তোমার সামনে উপকরণটা রেডি হয়েছে। কোশ্চেন কিন্তু আমি এখনো বোঝার ট্রাই করি নাই, আমি জাস্ট এটা তোলার কারণে বুঝছি। সো 15 সেকেন্ড আমার প্রশ্ন ডাটা তুলতে লাগছে, আর 15 সেকেন্ড লাগছে সিদ্ধান্ত নিতে যে এটাকে আমি পারি নাকি পারি না। এই তোমার টোটাল 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যে যদি তুমি বুঝো এটার উত্তর করতে পারবা, তাহলে ভাই এখান থেকে লেখা শুরু করো, ঠিক আছে। 30 সেকেন্ড চলে গেছে, আমি বুঝছি উত্তরটা পারবো না, তাহলে বস লেখার কোনো দরকার নেই, জায়গাটা স্কিপ করে চলে যাও, এটা তোমার স্কিপের জন্য, পরের রানে এসে বোঝা যাবে। সিম্পল, বুঝছো, এক লাইনে বুঝছো। 30 সেকেন্ডের সিদ্ধান্ত, 30 সেকেন্ডের সিদ্ধান্ত। এমসিকিউর ক্ষেত্রে কি করবো ভাই? এমসিকিউর ক্ষেত্রে তো আমার এরকম লেখার জায়গা নাই, কোনো সমস্যা নাই। এমসিকিউর ক্ষেত্রে ভাই যত লেখা থাকে কোশ্চেনে, যে কোশ্চেনে দাগ দিবা না, কিচ্ছু হয় না, দাগাবা, কোনো প্রবলেম হয় না। আমি নিজে দাগাইছি ভাই, আমার সব বন্ধু বান্ধব দাগাইছে, ইটস নট আ থিং, নট আ প্রবলেম। সো আমার একইভাবে এখানে এইচ দেওয়া ছিল, আমি ছোট্ট করে এইচ লিখলাম, আমার ভি নট দেওয়া ছিল, এই মানে কোশ্চেনের উপরেই দাগাচ্ছি কিন্তু, কাজ আমাকে নিচে জায়গা দেয় নাই বস। ভি নট দিলাম, টি দিলাম, লাস্টে দেখলাম এখানে ভি চাইছে। এই ডাটাগুলো দেখে আমার কিন্তু নিচে জায়গা নাই, নিচে তো অপশন, এই ডাটাগুলো দেখে আমি কি উত্তর করতে পারবো। ডাটা তুলতে 15 সেকেন্ড, সিদ্ধান্ত নিতে 15 সেকেন্ড। যদি উত্তর করতে পারি সুন্দর মতো, ভুল যেন না হয় এইভাবে উত্তরটা করব, কারণ এই জিনিসটা ছাড়া যাবে না, যেহেতু পারতেছি, ভুল করা যাবে না। সো তাহলে উত্তর করব। যদি না পারি 15 সেকেন্ডের সিদ্ধান্তে আমাকে বুঝতে হবে, না পারলে স্কিপ। এইটা হচ্ছে আমার রান 1, এটা হচ্ছে আমার রান 1। অনেক বিশাল জিনিস বুঝা ফেলাইছে এটুকু যদি বুঝো। প্রথম রানে তুমি সিম্পলি দেখবা আমি ডাটা তুলতেছি, এবং খেয়াল করো, তুমি বুঝো, তুমি কিন্তু প্রশ্ন বুঝে সিদ্ধান্ত নিচ্ছ না। আবার বুঝো 30 সেকেন্ড রুলটা মানে কি, বুঝো, প্লিজ বুঝো, আবারও বলতেছি, তুমি কিন্তু প্রশ্ন বুঝা সিদ্ধান্ত নিচ্ছ না যে উত্তর করবে কি করবো না, তুমি ডেটা তুলে সিদ্ধান্ত নিচ্ছ। কারণ আমি ধরে নিচ্ছি পরীক্ষার হলে মাথা কাজ করবে না, তবে ডাটা তুলে সিদ্ধান্ত নিচ্ছি, রবটের মতো আর কি, ডাটা তুলবো ছাড়বো। ডাটা তুলে যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কিন্তু তোমার যদি পরীক্ষার হলে, জাস্ট আমি এখন বুয়েটের কথা চিন্তা করি, ধরো 60টা কোশ্চেন ছিল রিটেন, তাহলে প্রথম রানে তোমার কিন্তু 60টা কোশ্চেনের ডাটা তোলা হয়ে গেছে। উত্তর হয়েছে কি হয় নাই জানি না, বাট 60টা কোশ্চেনের অ্যাটলিস্ট ডাটা তোলা হয়ে গেছে রান 1-এ। কেন? কারণ ডাটা না তুলে তুমি স্কিপ করছো কেমনে। প্রথম যে কাজটা হইলো, খেয়াল করে দেখো, এই ডাটা তুলতে তোমার খুব বেশি সময় লাগবে না, মানে তুমি পারলে তো উত্তর করতেছো, এই পুরা জিনিসটা কম্বিনেশন করে, যে ধরো যেটা পারি উত্তর করবো, যেটা পারি না চলে যাচ্ছি, এই পুরা জিনিস মিলে তোমার লাইফ থেকে ভাই এক্সাম হলে প্রথম রানে যদি তোমাকে বুয়েট হচ্ছে 3 ঘন্টা দিয়ে থাকে, বড় জোর গেলে ভাই 1 থেকে 1.5 ঘন্টা টাইম যাবে, হুইচ ইজ নাথিং কম্পেয়ার টু টোটাল এক্সামে তোমাকে কিরকম টাইম দিচ্ছে। ক্লিয়ার? সো তোমার কিন্তু এবার পুরো ডাটা তোলা শেষ। এটা ছিল রান 1। মেজরিটি কেসে দেখবা যে তুমি এই প্রথম রানে কোশ্চেনের অ্যাটলিস্ট 30% উত্তর করে ফেলছো, 30% উত্তর করে ফেলছো। এটা প্রতিবার ঘটবে। 30% কিন্তু কম নাম্বার না, বুয়েটের কাট অফ মার্কসে থাকে 50, প্রথম রানে 30%। এটা ছিল রান 1। এবার আমি যখন রান 2-তে আসছি, অর্থাৎ আবার শুরুতে চলে গেছি, এবার দেখো আমার কিন্তু এই 30 সেকেন্ড আর লাগতেছে না, কারণ আমার ডাটা অলরেডি তোলা। এবার আমি অ্যাটেম্প্ট করব যেগুলো ফাঁকা আছে বা যেগুলো আংশিক করে আসছে, যে এই পর্যন্ত করছিলাম আমার মিলাইতে পারি নাই, এবার আমি দেখবো এইগুলো পারি কিনা। এটা রান 2। রান 2 দিবা, রান 2 দিলে তুমি দেখবা এই 30%-এর সাথে আরও অটোমেটিক্যালি 20% অ্যাড হয়ে গেছে। রান 2-তে তুমি প্রায় 50% কোশ্চেন উত্তর করে ফেলছো। 2টা রান দিতে পারলে, এটা বল একদম উদ্ভাসের ভাইরা বলতে থাকে, এটা 2টা রান তুমি যদি কোশ্চেন দিতে পারো, কোশ্চেনে 2টা রান দিতে পারো, এই মেথড মাইনা তোমার চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। এবার রান 3 হচ্ছে তোমার ফাইনাল খেলা। রান 3 হচ্ছে ভাই র্যাঙ্কের খেলা। এবার লাস্ট র্যাঙ্কে এসে তোমার যে লাস্ট রানে এসে তোমার যে কয়টা কোশ্চেন বাকি আছে ওটা খালি উত্তর করবা। বুঝতে পারছো? একদম ক্লিয়ার? আমি জানি আমাদের ভিডিওতে এখন অনেকগুলা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে, আমি জানি যে টাইম ম্যানেজমেন্ট, বার্ন আউট, এগুলো অনেক কিছু জিনিস আছে, আমি এটা বলবো, কিন্তু এই জিনিসটা বুঝো যে যারা এই মেথডটা ফলো করতেছো, পারা জিনিস বা বিগত বছরের যে জিনিসগুলো, তোমাদের কিন্তু ঠকার জায়গা খুব কম। তোমার কিন্তু মানে এটা ইটস আ প্রসেস ভাই, ইটস আ প্রসেস। কে কত জানে ওটার উপরে না, কে কত টেকনিক জানে সেটার উপরে। আমরা পারা জিনিসের উপরে কাজ করি। আজকে চ্যানেলে দেখবে একটা ক্লাস আমরা পাবলিক করছি ইঞ্জিনিয়ারিংয়ের 1.5 ঘন্টায় ভেক্টর। সো আমরা কিন্তু এবার উদ্ভাসের উইকলিকে টার্গেট করে আগাচ্ছি। শুক্রবারের সকালের মধ্যে তুমি আমাদের ফিজিক্স ভেক্টরের ক্লাসটা, কেমিস্ট্রির হচ্ছে তোমার পরিমাণগত রসায়নের ক্লাসটা উদ্ভাসে যেটা হবে, আর ম্যাথের হচ্ছে সরলরেখার ক্লাসটা 3টা পেয়ে যাবা।
তুমি যদি জাস্ট এই ক্লাসগুলো করে যাও তোমার এই পারা জিনিস হয়ে যাবে। অর্থাৎ তোমার উদ্ভাসের কোশ্চেনে যেই নাম্বারটা পাইলে তোমার র্যাঙ্ক 500-র মধ্যে চলে আসবে, ওই কাজ তোমার এখানে অটো হয়ে গেছে। জাস্ট ওই 1.5 ঘন্টা করে ক্লাসগুলো করলে, ফিজিক্সের 1.5 ঘন্টা, ম্যাথের 1.5 ঘন্টা, কেমিস্ট্রির 1.5 ঘন্টা, ভার্সিটির ক্ষেত্রেও সেম, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম। এবং 1.5 ঘন্টা মানে এমন না যে 1.5 ঘন্টার একটা রিটার্ন, 1.5 ঘন্টার একটা এমসিকিউ, এত প্যারা নাই। 1.5 ঘন্টার একটা ক্লাসের মধ্যে রিটার্নের আলাদা সেগমেন্ট পাবা, এমসিকিউর আলাদা সেগমেন্ট পাবা, টোটালটা যোগ করলে 1.5 ঘন্টা। এতটা কম্প্যাক্ট করা, সেগুলো ট্রাই আউট করে দেখতে পারো।